হ্যালো বন্ধুরা, হ্যাঁ জানি পয়লা বৈশাখের ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য তোমাদের সকলকে সরি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই তোমাদের সকলকে শুভ নববর্ষ। আর সকালবেলা উঠে আমি এরকম করে বসেছিলাম, আর দাদা চলে গেছিল বাজারে ফল টল কেনার জন্য। ততক্ষণে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এই যে আমাদের ছোট্ট গোপুসোনার জন্য কিন্তু মা এবার নতুন বছরে গলার মালা, পায়েল, হাতের বানিয়ে দিয়েছিল। আর কত সুন্দর লাগছে, একটু ঢলা হচ্ছিল। আর আমরা কিন্তু আর একটা গোপুসোনা কিনেছি, সেটা তোমরা পরে দেখতে পাবে, যেহেতু ওই গোপুসোনাটার এখনো প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। আর এই যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে তো লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো তো অবশ্যই হবে, ওর জন্য মা বাজার থেকে লক্ষ্মী গণেশ ঠাকুর কিনে এনেছিল। আর আমি এখানে সব কিছু রেডি করছিলাম পুজো দেওয়ার জন্য। এখানে 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, আর চিড়ে, ছাতু, কলা এসব ছিল। এগুলো মাখিয়ে একটা প্রসাদ বানানো হয়, যেই মেন প্রসাদ, তো সেটাই বানানোর জন্য। আর বাড়িতে যেসব ঠাকুর ছিল সেগুলোকেও পুজো দিলাম। আর ওই যে আমাদের গোপুসোনাকে তোমরা দেখতেই পেলে। আর এখন আমি পুজো দিয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। ঠাকুরের কাছে কি চেলাম সেটা তো বলা যায় না, তবু একটু বলে দিচ্ছি। ঠাকুরের কাছে চেলাম আমার নতুন বছরটা যেন অনেক ভালো কাটে, আর আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও যেন অনেক ভালো থাকে। এখন পুজোটা দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু বাড়ি থাকবো না, এক জায়গায় যাওয়ার ছিল, তো সেখানেই যাব। আর আজকে আমাদের নেমন্তন্ন ছিল পিসি বাড়িতে। আর পিসিতে বাড়িতে আজকে রান্না হয়েছিল মাটন, কচুরলতি আর ডাল আর কচুরলতিটাকে স্কিপ করে আমি একদম পুরো মাটনে ঝাঁপিয়ে পড়েছি। আর তারপর এখন রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে গেলে পরে। আর এখানে কিন্তু আমি একটু দাদার ওপর রেগে গিয়েছিলাম, দাদা একদম পুরো ঘর বারান্দা এলোমেলো করে দিয়েছিল ওর জন্য। আর এখন রাস্তায় চলে এসেছি মিষ্টি কেনার জন্য। এই যে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর এখন আমরা চলে যাব যেখানে যাওয়ার সেইখানে, এই যে টোটোতে করে। আর আমার হাতে একটা ফুল আছে, ফুলটা নিয়ে আমি একটু পোস্টপাস মারছিলাম, ভাবছিলাম কি করব। তো তারপর একটু কানেই গুঁজে নিলাম, কেমন লাগছে সেটা তোমরা জানিও কমেন্টে। আর তারপরে ফ্রুটি আর মিষ্টি নিয়ে চলে যাচ্ছি তাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ কাদের বাড়িতে চলে এসেছি, দিশাদের বাড়িতে। তো আমার ওপর একটু রেগেছিল, কারণ আমাদের যাওয়ার কথা ছিল 2টোয়, আমরা গিয়েছি 5টায়। তো তার জন্য একটু রেগেছিল, এই যে মুখ চোখ কেমন করছিল। আর তারপর আমি জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে পড়েছি, ভাল লাগছিল না। আর মেলায় যাওয়ার জন্য তো আমি চোখে আইলাইনার পরে নিচ্ছিলাম একটু। আমি যেহেতু আইলাইনারটা খুব একটা ভালো পরতে পারি না, তো যেরকম পারছিলাম সেরকমই পরে নিচ্ছিলাম। আর তারপর একটু হালকা মেকআপ করছি, আমি কিন্তু মেকআপ করতে পারিনি, মানে পারি না, তো একটু হালকা করেছি। তো কেমন লাগছে সেটা জানিও। আর একটু পোস্টপাস মারছিলাম, ভাবছিলাম আমাকে তো ভীষণ সুন্দরী লাগছে আর নায়িকা। আর তারপর আমি একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর যেহেতু দাদা ক্যামেরা করছিল, ওর জন্য আমাকে শ্যুটা একাই পরতে হচ্ছিলো, আমি একা শ্যু পরতে পারি না। আর তারপরে এই যে টোটোতে করে এখন যাচ্ছি বাজিতপুর মেলায়। আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে এখন মেলায় চলে এসেছি, এখন যাচ্ছি একটু মেলাটা ঘুরতে। আর ওখানে গিয়ে আমি তো দোকানে ঢুকে পড়েছি কি কিনবো। আর এই যে দেখতেই পাচ্ছ ওই কুইং মালাগুলো, এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তারপর আমি মেলা থেকে নিয়েছিলাম কয়েকটা কিউট ক্লিপ, একটা মালা, আর একটা হেয়ার ব্যান্ড, আর একটা নেল পলিশ নিয়েছিলাম। এই কটা জিনিসই নিয়েছিলাম, আর কিছু নিইনি। আর দাদা তো কিছুই নাই না, আর মা ঠাকুরের জন্য প্রদীপ আর যা যা লাগে তো সেগুলোই নিয়েছিল। আর এখানে আমার কিছু ডল ভীষণ পছন্দ হয়ে গেছিলো, দাদাকে বলছিলাম কিনতে, কিন্তু দাদা বলছিল কিনতে হবে না, মানে ভালোই লাগে না এর জন্য, যে কোনো জায়গায় গেলে কিছু আর কিনেই দিতে চায় না। আর তারপরে যে কয়েকটা বেলুন কিনে নিলাম, বেলুন কিনে নেওয়ার পর এগুলো কয়েকটা বাচ্চাদের দিলাম। তো আমার ভীষণই ভালো লাগছিল, সেই বাচ্চাগুলোর বেলুন দেওয়ার পর তাদের মুখের হাসিটা তো ভীষণই সুন্দর ছিল। আর তারপরে আমার যেটা মেন কাজ মেলায় গেলে ভিডিও করা। আমি কিন্তু খুব একটা ভালো ডান্স করতে পারি না, তবে যেরকম পারলাম তো সেরকমই করলাম। এসব ভিডিও কিন্তু তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে, দি বঙ্গাল তৃষার ব্যাকআপ তৃষা, 2টো আইডি। আর তারপর আমার জল তেষ্টা পেয়ে গেছিলো বলে আমি জল ভাবলাম কিনে খাবো, কিন্তু এখানে দেখছি ফাও জল দিচ্ছে, তো কেনার আর কি দরকার না। এখান থেকে জল খেয়ে নিয়ে তারপর আমরা সোজা বাড়িতে চলে এসেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বা